হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটা একটু অন্যরকম। তো আজকে শুক্রবার, আজকে যাচ্ছি আমার মা লক্ষ্মীকে আমি আনতে, বড়বাজার যাচ্ছি। তো ওয়েদারটা ভালো আছে আর সকাল থেকে উঠে ঠাকুর পুজো করে নিয়ে আর এখন ঘড়ির কাঁটায় বাজে 10:30। তো চলুন কোনখান থেকে কিনছি এবং কীরকম কিনলাম ঠাকুর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন যাওয়া যাক। তো চলেই এসেছি টিকিয়াপাড়ার কাছে, একটু ওয়েট করতে হচ্ছে। তো ওয়েট করার পর আলটিমেটলি আমরা হাওড়ায় পৌঁছালাম এবং হাওড়া ব্রিজ থেকে হাঁটা পথে ওই 5-10 মিনিট সময় লাগবে। ছেলে বলল, মা আমি একটু হেঁটেই যাব। তো সবাই মিলে একটু হাঁটা পথেই গেলাম। তো গিয়ে অবশেষে পৌঁছালাম। তো পৌঁছে ফার্স্টেই একটা দোকানে গেলাম। সেখানে গিয়ে আমি 2.5 কেজি মতো ঠাকুর চাইছিলাম। তো প্রথম দোকানটায় পাওয়া যায়নি। 3.5 কেজি বা 1.5 কিলো এরকম সাইজের ঠাকুর পাওয়া যাচ্ছিল। তো পরের দোকানে গেলাম। ওখানে মোট 12টার মতো দোকান আছে জানেন। মানে আমি যে জায়গাটায় গিয়েছিলাম বড়বাজারের, সেইখানে বেশি দোকান নেই। যে হিউজ দোকান আছে তা কিন্তু নয়, ওই 12টার মতো দোকান আছে। আর ঠাকুর মানে প্রতিমার মুখগুলো মানে প্রতিটা দোকানে গিয়ে দেখলাম প্রায় একই রকম, বেশ হাসিমুখী। আর 3.5 কিলোর যে ঠাকুরগুলো সেগুলো কিন্তু বেশ সুন্দর, মানে মুখটা মুখশ্রীটা এত সুন্দর। কিন্তু 3.5 কিলোর ওজনের ঠাকুরটা নিলে আমার বেদিতে রাখার মতো মানে জায়গাটা তো চাই, কিন্তু আমার বেদিটা তো খুব বড় নয়, তাই 3.5 কেজির ওয়েটের ঠাকুরটা নিলাম না। আর এই যে দুটো ঠাকুর দেখতে পাচ্ছেন, আমার ডান হাতের ঠাকুরটাই আমি নিয়েছি। তো দুটো ঠাকুরকে নিয়ে দেখছিলাম। তো যে দোকানে গিয়েছিলাম সেই দাদার ব্যবহার এত ভালো, আমি ভালো করে আপনাদের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ডকে বললাম একটু ঘুরিয়ে দেখিয়ে দিতে। আর আমার সঙ্গে যিনি কথা বলছেন উনিও ঠাকুর কিনতে এসেছেন এবং আলোচনা করছিলেন যে এখান থেকে ঠাকুর নিয়ে গেলে কি কালো হয়ে যাবে, বা আমিও ওনাকে জিজ্ঞাসা করছি। ওনার দোকান আছে, মানে উনি কিনতে এসেছেন যিনি, তিনি বলছিলেন যে ওনার দোকান আছে, তো তাই জন্য উনি কিনতে এসেছেন। তো ওখানে ঠাকুর পছন্দ করে রেখে এলাম ভিড় বলে। আমি বললাম একটু ভিড়টা কমুক, আর আমি সিলেক্ট করেছি যে কোন ঠাকুরটা নেব বলে রেখে আরও একটি দোকানে এলাম। কারণ যে দোকানে প্রতিমা পাওয়া যায় সে দোকানে আবার থালা গ্লাস বাটি পাওয়া যায় না। তো তাই থালা গ্লাস বাটি কিনতে এলাম। কাঁসারের থালা একটু ঠুকে দেখে নিতে চাইছিলাম। কাঁসারের থালার ক্ষেত্রে নিতে গেলে কি জানেন তো, একটু ঠোকা মারলেই আওয়াজটা অনেকক্ষণ থাকে। তো সেটাই আমি দেখে নিচ্ছিলাম, আওয়াজটা হচ্ছিল না বলে জিজ্ঞাসা করতে একটু বিরক্ত বোধ করলেন উনি, যে এত ছোট বাসনে আওয়াজ হয় না। তো তাই নিলাম না জানেন, আমি আমার লোকাল মার্কেট থেকেই নিয়ে নেব। তো আমার হাজব্যান্ডকে বললাম একটু দেখিয়ে দিতে, তো ওজন করে নিলাম। ওজন করে নিয়ে এবার বাড়ি ফেরার পালা। তো ওজন হয়েছে 2 কেজি 635 গ্রাম মতো। আর আমি 1000 টাকা কেজি পেয়েছি। 2.5 কেজি ওয়েটের ঠাকুর নিয়েছি। আর ঠাকুরটা 12 ইঞ্চ মতো লম্বায়, মানে পুরো নিচ থেকে ধরলে। তো বাড়ি ফিরে আমার বাবুকে বললাম একটু জামাটা চেঞ্জ করো, রাস্তা থেকে এসেছো তো জামা চেঞ্জ করে আমি একটু ঠাকুরকে আরতি করে নিচ্ছি, বরণ করে নিচ্ছি। আরতি নয়, বরণ করে নিচ্ছি। তো বরণ করে মাকে আমি আমার ঠাকুর ঘরে নিয়ে এলাম। তো আমার এই পিতলের মা লক্ষ্মী কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে মা লক্ষ্মীর মুখশ্রীটা। আমি লোকাল মার্কেটে এত খুঁজেছি তাও পাইনি। তো ওখানে যেতেই 2-4টে দোকান ঘুরতেই আমার বেশ ভালো লেগে গেছে। আর যে দোকানদার দাদার থেকে আমি নিয়েছি ওনার ব্যবহার অত্যন্ত ভালো। আর যে বড়বাজারের যে জায়গাটায় আমি গিয়েছিলাম, ওখানে বড়বাজারে যেখানে প্রিয়গোপাল বিষয়ী শাড়ির দোকান আছে, ওখানে গিয়ে জিজ্ঞাসা করলেই যে পিতল কাঁসার হোলসেল মার্কেটটা কোথায়, তো যে কেউ ওখানে বলে দেবে, মানে লোকেশানটা বলে দেবে। তো আমরা ওইভাবেই জিজ্ঞাসা করে গিয়েছিলাম। এক্স্যাক্ট তো আমরা ঠিকঠাক জানতাম না লোকেশানটা কোথায় পিতল কাঁসার দোকান। তো ওখানে জিজ্ঞাসা করতেই তো ওনারা বলে দিলেন। তো যাই হোক, আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো
তো বড়বাজার থেকে ফিরে একটু রেস্ট নিয়ে আমি চলে গেছিলাম আমাদের এখানে লোকাল মার্কেটে। তো যে দাদার দোকান থেকে আমি পাথরের জিনিসপত্র কিনি এবং ঠাকুরের সমস্ত জিনিসপত্র এই দাদার দোকান থেকেই আমি নিয়ে থাকি। তো দাদা এক একটা জিনিস মানে মা লক্ষ্মীর যে মাথার চুল, তো সেগুলো, তারপরে মাকে কোন অলংকারে ভালো লাগবে, মায়ের যে পরিধেয় বস্ত্র সেটাও নেব আজকে। তো সমস্ত কিছু দাদা আমাকে ধরে ধরে দেখিয়ে দিচ্ছে এবং আমি না থাকতে পেরেও মাকে পরিয়ে দেখে নিচ্ছি যে কোনটা মাকে ভালো লাগে। তবে জানেন, মায়ের নাকেরটা পেলাম না এবং ওই মাথার যে টিকলি, টায়রা টিকলি, ওটা পেলাম না। তো অনেক কিছু জিনিসই আমি পাইনি এবং অঙ্গরাগটা আমাকেই করতে হবে। জানেন, আমি বড়বাজারে প্রচুর দোকান ঘুরেছি, 5 মিনিটের হয়তো ভিডিও দেখাচ্ছি, এত দোকান ঘুরেছি যে আপনাদের বলে বোঝাতে পারবো না এই অঙ্গরাগের জন্য। তো আলটিমেটলি আমাকেই করতে হবে, আমি পেলাম না। তো এই ঝুমকো কানেরটা দেখুন, মাকে বেশ বড় লাগছে বলে নিলাম না। আর এই যে লাল পোশাকটা দেখছেন, এটা ঠিকঠাক আমার মানে বেশ বড় হচ্ছে বলে নিলাম না, কিন্তু লাল ড্রেসটা পরে মাকে বেশ ভালোই লাগছিল। আমি নিয়েছি পিঙ্কটা, জানেন তো। আচ্ছা, পরের ভিডিওতে কিন্তু আমি আপনাদের শেয়ার করব যে আমি কি মায়ের জন্য কিনেছি, কোন গয়না, মায়ের কি পরিধেয় বস্ত্র নিলাম, সমস্ত কিছুই আমি শেয়ার করব। কারণ এই ভিডিওতে শেয়ার করতে গেলে এমনিতেই 6 মিনিট 7 মিনিটের ভিডিও হয়ে গেছে, অনেকটা লম্বা হয়ে যাবে। তো তাই পরের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা।